আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো ছানার জিলিপি রেসিপি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, বানানো কিন্তু খুবই সোজা। এটা ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে, কারণ এটা মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো চলুন ঝটপট দেখে নিই এই মজার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর হ্যাঁ, অতি অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ঝটপট দেখে নিই। তো প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা হালকা যখন ফুটে এসছে, তখন এর মধ্যে আমি সামান্য ভিনিগার দেবো, দিয়ে আমরা দুধটাকে ভালো করে ছানা কাটিয়ে নেবো। আপনার যদি ভিনিগার না থাকে আপনারা লেবু দিয়েও কাটতে পারেন। তো আমি এখানে পুরোটা ভিনিগার অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে, দেখুন আমার ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। দেখতে পাচ্ছেন একদিকে ছানা, এটা গ্রিন পানি, কিন্তু দুটো সাইড হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে ভাববেন আপনাদের ছানা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এই ছানাগুলো গরম গরম ছেঁকে নেব। তো আমি ছানাগুলো সব ছেঁকে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। দেখুন আমার ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি ছানাটা এক সাইডে রাখলাম, তার সাইডে নিচে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি অ্যান্ড দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার। দিয়ে সবগুলো হাতের মাধ্যমে মাখিয়ে ছানার সাথে ভালো করে মেখে একটা ডো তৈরি করব। যতক্ষণ না ডোটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে, ততক্ষণ আমরা এটা মাখতে থাকবো। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ডোটা কিন্তু তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার ডোটা। এখন আমরা যেটা করব, এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো আমি ছোট ছোট যতগুলো আমি জিলিপি বানাবো ততটুকু আমি লেচি কাটবো। আপনারা ছোট ছোট জিলিপি করতে গেলে ছোট ছোট লেচি কাটবেন, আমি একটু বড় বড় করতে গেলে বড় বড় লেচি কাটবেন। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে। আমি হাতের মাধ্যমে একটু গোল করে নিয়েছি, দিয়ে হাতের মাধ্যমে এভাবে আমরা লম্বা লম্বা করে নেব। দেখুন ঠিক এইভাবে লম্বা করে নেবে, নিয়ে হালকা হাতে এটাকে ঠিক এইভাবে আপনারা জিলিপির আকার দিয়ে দেবেন। এটা বেশি পাতলা করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ব্যাস এইভাবে আমি সবগুলো করে নেবো। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু যতটা পারবেন স্লো হাতে করবেন, এবং বেশি চাপ দেবেন না, তাহলেও কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো ব্যাস আমার সবগুলো জিলিপি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এগুলো খুব ভালো করে ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে এসছে, এই পর্যায়ে আমরা সবগুলো জিলিপি কিন্তু দিয়ে দেবো। তেল বেশি গরম হয়ে গেলে দিলে হবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা কালার চলে আসবে। লো ফ্লেমে এটা ভাজা করব। আমরা উলট পালট করে ভাজা করব। দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার চলে এসেছে, দুই সাইডে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। ব্যাস এই পর্যায়ে আমরা এগুলোকে গরম তেল থেকে একটা একটা করে বের করে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে আমার চিনি শিরাও রেডি হয়ে গেছে। আমি এখানে 1 কাপ চিনি 2 কাপ জল দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি। এটা মিষ্টি রসের মতো খুব গাঢ় করতে হবে না। তো ভালো করে ফুটে গেলেই এটা গরম গরম আমরা দিয়ে দেবো আমাদের তৈরি করা জিলিপির ওপরে। তো দেওয়ার পর এটাকে ভালো করে একটু উলট পালট করে নেবো, করে নিয়ে এটা আমরা ঢেকে দেবো। যতক্ষণ না শিরাটা পুরোপুরিভাবে ঠান্ডা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ঢেকে রেখে দেবো। আর চাইলে আপনারা এটা ওভারনাইটও রাখতে পারেন, তাহলেও কিন্তু এটা কিন্তু খুব সফট হবে। তো ঢেকে রেখে দেওয়ার পর ব্যাস ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করলাম। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের ছানার জিলিপি। দেখলেন কত সহজ একটি রেসিপি। এটা কিন্তু সত্যি মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো অতি অবশ্যই আপনারা বাড়িতে সকলের সাথে এনজয় করুন। টাটা, দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে।